নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মাছের একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। রোজকার মাছের ঝোলে একটু অন্যরকম স্বাদ আনতে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখে মনে হচ্ছে প্রচণ্ড রিচ, কিন্তু আসলে সেরকম তেল মশলা কিন্তু লাগে না, খেতেও হয় অপূর্ব। তো আসুন দেখে নিই আজকের রেসিপি সিন্ধি ফিশ কারি। আর এর জন্য রুই, কাতলা বা যে কোনো একটু বড় মাছ নিতে পারেন। আমি এখানে কাতলা মাছ নিয়েছি আর 15 মিনিট আগে ভালো করে ধুয়ে লবণ হলুদ লাগিয়ে রেখেছি। আমি এখানে 5 পিস মাছ রান্না করছি, তো মশলার যে হিসেবগুলো বলবো সেগুলো এই 4-5 পিস মাছের হিসেবেই বলবো। আপনারা যেরকম মাছ রান্না করবেন সেই অনুযায়ী মশলাটা কম বেশি করে নেবেন। মাছের পিসগুলো আমি এখন ভেজে নিচ্ছি, আর খুব একটা বেশি কড়া করে ভাজার দরকার নেই। মোটামুটি এরকম একটু কালার চলে আসবে দুই দিকে, তখন মাছের পিসগুলো তুলে রাখবো। আর এই রকম করে সমস্ত মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেল। কড়াইতে ওই তেলেই দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর 8-10 কোয়া রসুনও কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালো করে ভেজে নেব, আর রসুনটা বেশ একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন এখন রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। 4টে বেশ বড় সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। আর এখানে বলে রাখি যে 4-5 পিস মাছের জন্য কিন্তু মোটামুটি 1 কাপ টমেটোর পেস্ট লাগবে। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, যেহেতু টমেটোর কালারটা এই সময় খুব একটা ভালো হয়নি, সেই জন্য আমি দিলাম। শীতের টমেটো হলে কিন্তু কাশ্মীরি লঙ্কাটা না দিলেও হবে। দিয়ে দিয়েছি খানিকটা গরম জল আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব, যাতে মাছটা নরম হয়ে যায় আর ঝোলের পরিমাণটাও একটু কমে যায়। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এটা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম গরম মশলাটা। আর তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ কসুরি মেথি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব, যাতে করে ঝোলটাও একটু ঘন হয়ে যায় আর সমস্ত মশলা আর মাছ মিলেমিশে যায়। ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পরে গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখন 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেবো। দেখুন এই হচ্ছে ঝোলের ফাইনাল লুক। দেখতে কতটা সুন্দর লাগছে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।